সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে লুপের একটি প্রোগ্রাম দেখাবো। সেই লুপটি হলো ডু হোয়াইল লুপ। এটি দিয়ে একটি প্রোগ্রাম দেখাবো। দেখো সেই প্রোগ্রামটি। ডু হোয়াইল লুপ ব্যবহার করে s equal to 7, 10, 13 plus dot 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 up to n পর্যন্ত সংখ্যাগুলো যোগফলের প্রোগ্রাম। মানে যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। তো আমাদের প্রত্যেকটি ভিডিওতে আমি একই কথা বলতেছি। তো এখানে যেমন প্রোগ্রাম তৈরি করতে গেলে আমাদের অনেকগুলো ধাপ অনুসরণ করতে হয়। আমরা অনেকগুলো ধাপ বাদ দিয়ে একদম সংক্ষিপ্ত ধাপগুলো ব্যবহার করতেছি, যেটা না হলেই নয়, কারণ সবগুলো ছেলেমেয়েরা গ্রহণ করতে চায় না। তো মনে রাখতে হবে, প্রথম যে লাইনটি থাকে সেটিকে বলে ডকুমেন্টেশন সেকশন। আমি এইবারে আর একটি লাইন অতিরিক্ত ঢুকিয়ে আমি দেখাতে চাই। সেটি হলো এই ডু হোয়াইল লুপেই একটু অতিরিক্ত ঢোকাতে চাই, যে ছেলেমেয়েরা যাতে বুঝতে পারে। ডকুমেন্টেশন সেকশন এটি নতুনে অ্যাড করতে চাই। ডকুমেন্টেশন সেকশন হলে প্রথমে আমাদের স্ল্যাশ এরকম একটা স্টার দিতে হবে। এই স্ল্যাশ স্টার দিয়ে এখানে আমি লিখব, যা মন চায় তাই আমি লিখতে পারো। তো এই সম্পর্কিত কথাগুলো লেখাটাই ভালো। তো আমরা লিখলাম যে দিস ইজ মাই লুপ প্রোগ্রাম, দিস ইজ মাই ডু হোয়াইল লুপ প্রোগ্রাম। ডু হোয়াইল লুপ প্রোগ্রাম। এই যে লিখলাম আমি ডু হোয়াইল লুপ প্রোগ্রাম লিখে, এই যে দেখো স্টারে স্টারে পেয়ার হয়, স্ল্যাশে স্ল্যাশে পেয়ার হয়। এই জন্য এখানে দেবো এখন স্টার, এখানে দেবো আমি স্ল্যাশ। এইটার নাম হলো ডকুমেন্টেশন সেকশন। অর্থাৎ প্রোগ্রামটি কি কারণে তৈরি হচ্ছে সেটি এখানে সেট দেখানো যায়। তো আমাদের এই লাইনটি না লিখলেও কোনো সমস্যা আমাদের নেই। তো আমরা এখন যে লাইনটি লিখবো সেটিকে বলে লিঙ্ক সেকশন। এই লিঙ্ক সেকশন আমাদের লাগবেই। এই লিঙ্ক সেকশনের নাম হলো হ্যাশ include stadio.h। এই প্রোগ্রাম যদি বুঝতে হয় তাহলে এর সাবস্টিটিউট যে অ্যালগরিদম ফ্লোচার্ট আমি করিয়েছি, ভিডিও আছে, সেটি আগে দেখে তারপরে এটি দেখতে হবে, আর বুঝতে কষ্ট হবে। তো এই যে আমরা লিঙ্ক সেকশনটা দিয়েছি, তো এটা আমরা ইচ্ছা করে মুছেও ফেলতে পারি। তো থাক আছে যখন, এটা আমরা রাখলাম include stadio.h। এই টোটাল লাইনটাকে বলে লিঙ্ক সেকশন। এখানে এই stadio.h কে আমরা লিঙ্ক ফাইল বলে থাকি। এর 3-4টা নাম আছে। একে আমরা বলে থাকি প্রিন্সিপাল ফাইল, আবার একে শুধু ফাইলও বলি। এখন বলে কেন শুধু ফাইল বলি? একটা ফাইলের দুটো অংশ থাকে। প্রথম অংশকে ফাইল নেম বলে, দ্বিতীয় অংশকে বলে এক্সটেনশন ফাইল নেম .h, এক্সটেনশন ফাইল নেম। এই দুটো অংশে মিলিত ক্রিয়ায় যা তৈরি হয় সেটি হচ্ছে মূলত ফাইল। তো আমরা এটাকে ফাইল বলি, এটাকে হেডার ফাইল বলি। প্রধান ফাইল, হেডার ফাইল, প্রধান ফাইল, প্রিন্সিপাল ফাইল, লিঙ্ক ফাইল। লিঙ্ক ফাইল বলার উদ্দেশ্য হলো যে এই প্রিন্সিপাল ফাইলটাকে কেন আমরা লিঙ্ক ফাইল বলি। প্রিন্সিপালের সাথে সবার সাথে সম্পর্ক থাকে, সব টিচারদের সাথে সবার সাথে সম্পর্ক থাকে, কিন্তু তার মধ্যে দুজনের সাথে সম্পর্ক হলো গভীর সম্পর্ক। সেই দুজন হলো, একজনের নাম হলো ইনপুট ফাংশন, অন্যজনের নাম হলো আউটপুট ফাংশন। এই ইনপুট আউটপুট হলো একটা প্রোগ্রামের প্রধান জিনিস।
তাদের সাথে তার লিঙ্ক থাকে, এই জন্য একে লিঙ্ক ফাইল বলে। stdio.h এর পূর্ণ নাম হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এবারে এই প্রিন্সিপালকে আমরা এখন সংযোজন করব। কিভাবে সংযোজন করব? এই যে ইনক্লুড শব্দটা আমরা লিখেছি, ইনক্লুড শব্দের অর্থ হলো অন্তর্ভুক্ত করো। আমি একে অন্তর্ভুক্ত করেছি এই লাইনের মধ্যে। আর প্রিন্সিপালের যেমনি আমাদের একটি প্রতীক থাকে, তেমনি এরও একটি প্রতীক আছে, সেই প্রতীকটি হলো হ্যাশ। এর পরের লাইনটি হলো আমাদের মেইন। এই মেইনের সামনে আমরা এরকম দুটো ব্র্যাকেট দেব। এরকম দুটো ব্র্যাকেট দিলে একে বলে মেইন ফাংশন। মেইন ফাংশন হলো একটা প্রোগ্রামের প্রধান ফাংশন। stdio.h যেমনি প্রিন্সিপাল সেকশন বা লিঙ্ক সেকশন আমরা বলে থাকি, তো তদ্রুপ এই লাইনে যেমন প্রিন্সিপাল প্রধান, এই লাইনে মেইন হচ্ছে একটি প্রধান ফাংশন। আমাদের একটা প্রোগ্রামে অনেকগুলো ফাংশন ব্যবহৃত হয়, তার মধ্যে সর্বপ্রধান ফাংশন হচ্ছে আমাদের মেইন ফাংশন। এরপরে আমাদের এই মেইন ফাংশনের অধীনে অনেক ফাংশন অনেক কিছু কার্যকারিতা প্রকাশ করে। এরপরে একটি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই সেকেন্ড ব্র্যাকেট ইচ্ছা করলে এখানেও আমরা দিতে পারি, এটাকে বলে স্টার্ট। এরপরে যে লাইনটি লিখবো সেই লাইনটির নাম হলো ডিক্লারেটিভ পার্ট বা ঘোষণা অংশ। এখন আমি ঘোষণা করব আমার কি কি ইনপুট আছে, কি কি আউটপুট আছে, সবকিছু আমি এখানে এখন ঘোষণা করব। তো এইখানে আমাদের এই ঘোষণা করার জন্য আমাদের একটি ডেটা টাইপ ব্যবহার করতে হবে। ডেটা টাইপ হচ্ছে একটা প্রোগ্রামের ভিতরে যে কোন ধরনের ডেটা আমি ইউজ করব, কোন টাইপের ডেটা ইউজ করব, সেটাই হলো ডেটা টাইপ। এখন টাইপ বলতে কি বোঝাচ্ছে? টাইপ বলতে বোঝাচ্ছে তুমি কি ক্যারেক্টার জাতীয় ডেটা ইউজ করতে চাও, তাহলে ক্যার ইউজ করবা ডেটা টাইপ। তুমি যদি পূর্ণ সংখ্যা জাতীয় ডেটা ইউজ করতে চাও, তাহলে ইন্টিজার মানে আইএনটি দেবা। তুমি যদি দশমিক যুক্ত সংখ্যা ইউজ করতে চাও, তাহলে তুমি ব্যবহার করবা ফ্লোট। এবারে তুমি যদি বড় দশমিক চাও, তাহলে তোমাকে ইউজ করতে হবে ডাবল। তাহলে আমরা বলতে পারি কি, যে এখানে আমাদের ডেটা টাইপ চারটা আছে, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট এবং ডাবল। এই চারটা ডেটা টাইপের একটা ডেটা টাইপ আমরা ইউজ করব। সেটি হলো, এখানে আমি দেখলাম এগুলো হলো সব পূর্ণ সংখ্যা, সে কারণে আমি ডেটা টাইপ ইউজ করব এখানে আইএনটি, ইন্টিজার। এই ডেটা টাইপটা সবসময় ছোট হাতের অক্ষর হতে হবে। আর সি প্রোগ্রামিং এর সকল কিছুই আমরা ছোট হাতের অক্ষর দিয়ে লিখি, কিন্তু আমরা ইন্টিজারের সামনে এখন কি ইনপুট কি আউটপুট ব্যবহার করব সেটা আমরা লিখব। ইনপুট হচ্ছে আমাদের এখানে দেখো যে আমাদের এখানে লাস্ট এন আছে, এই যে এনটা আছে এই জন্য ইনপুটটাকে আমরা ধরবো এন দিয়ে। এবারে হলো আমাদের আউটপুট। এবারে আউটপুট হলো ওখানে, এটা হলো আউটপুট, এস এর মান আমরা বের করতে চাই, এস ধরবো আমরা। কিন্তু আমি প্রত্যেকটা প্রোগ্রামে দেখাচ্ছি এখানে এস ইকুয়াল টু আমরা 0 ধরবো। কেন? এই আউটপুট দুটো ভূমিকা পালন করে। যদি একে চেপে ধরো, এস আউটপুটের ভূমিকা পালন করবে। যদি ছেড়ে দাও, এস ইকুয়াল টু 0, সে 0 ভূমিকা পালন করবে। আমাদের এই প্রোগ্রাম তৈরি করতে হলে আমাদের প্রথম 0 মানটি ব্যবহার করতে হবে। সেই 0 মানটিকে সাপোর্ট করার জন্য এখানে এস ইকুয়াল টু আমরা 0 রেখেছি। এবারে আমাদের ইনিশিয়াল ভ্যালু, প্রারম্ভিক সংখ্যা 7, এটা ইনিশিয়াল ভ্যালু আই ইকুয়াল টু আমরা লিখব 7। এটা যে কোনো অক্ষরেই লেখা যায়। এবারে সি প্রোগ্রামের প্রত্যেকটি লাইন হচ্ছে একটা স্টেটমেন্ট, এই জন্য আমরা এখানে একটা সেমিকোলন ইউজ করতে পারি। এবারে হলো আমাদের, এখন আমি কম্পিউটারকে এই যে আননোন ইনপুট, এই আননোন ইনপুটটা কম্পিউটারে আমি প্রদান করতে চাই, এর জন্য আমাদের একটা স্টেটমেন্ট লিখতে হবে, সেটি হলো প্রিন্টএফ। এই প্রিন্টএফ লিখতে হবে। এই প্রিন্টএফ লিখে সেই আমি যে কম্পিউটারকে এখন এই এনটা প্রদান করতে চাই, এটা একটা পারমিশনের মতো, যে আমি তোমাকে এই এন জাতীয় ইনপুটটা আমি কম্পিউটার তোমাকে আমি প্রদান করতে চাই। তাহলে আমি এখানে একটি ব্র্যাকেট দেবো, কারণ আগে তাকে ফাংশনে রূপান্তর করতে হবে। প্রিন্টএফ একটি ফাংশন,
এই ফাংশনে নিয়ে এখানে কিছু লিখতে হলে ডাবল ইনভার্টেড কমা দিতে হবে। এই ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমরা লিখব এন্টার দ্য ভ্যালু অফ n, এন্টার দ্য ভ্যালু অফ n। এই n এর সামনে আমরা এখানে কোলনও দিতে পারি বা সমান চিহ্ন দিতে পারি, দিয়ে এবার এই ইনভার্টেড কমা কমপ্লিট করে ফেললাম। এবার ব্র্যাকেট দিয়ে এখানে একটি প্রত্যেকটি সি প্রোগ্রামের প্রত্যেকটি লাইন হচ্ছে একটি স্টেটমেন্ট, এই জন্য আমরা সেমিকোলন দিয়ে তাকে স্টেটমেন্টে রূপান্তর করে ফেললাম। এবারে আমরা এই যে আমরা এন্টার দ্য ভ্যালু অফ n, আমি n এর ভ্যালু ইনপুট করতে চাই, এন্টার করতে চাই। এবারে আমরা হলো কম্পিউটারকে এবারে আমি ইনপুট দেব। এই ইনপুট দেওয়ার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে স্ক্যান এফ। এই স্ক্যান এফ দিয়ে এটাকে বলে ইনপুট ফাংশন। এই এখনো ফাংশন হয়নি, এই ব্র্যাকেট হচ্ছে, এখন সে ফাংশন হিসাবে কাজ করতেছে। এই দেখো, এবারে ফাংশনের মধ্যে কোনো কিছু লিখতে হলে ডাবল ইনভার্টেড কমা দিতে হবে। এবারে প্রশ্ন হলো এই জায়গায় আমি কি লিখব। সি প্রোগ্রামিংয়ের একটি মূল ত্রুটি হলো, সমস্যা হলো যে কোনো কিছু লিখতে গেলে সে মেমোরিতে অনেক জায়গা দখল করে। এই অনেক জায়গা যদি আমরা কমাতে চাই, অর্থাৎ অল্প জায়গা দখল করাতে চাই, তাহলে আমাদের এখানে দিতে হবে পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে একটা, এটাকে ফরম্যাট স্পেসিফায়ার বলে। তো এইটা দিয়ে এখন এর সাথে আমাদের একটা অক্ষর ব্যবহার করতে হবে। সেই অক্ষরটাকে আমরা একটা নাম্বার বলে থাকি, এটা আসে ইন্টিজার ইউজ করলে এখানে ব্যবহার করতে হবে ডি, পার্সেন্টেজ অফ ডি ইউজ করতে হবে। তুমি যে কয়টা ইনপুট ইউজ করবে সেই কয়টা পার্সেন্টেজ অফ ডি ব্যবহার করতে হবে। এবার ইনভার্টেড কমা কমপ্লিট করলাম। এই ইনভার্টেড কমার বাইরে এখানে একটি কমা দিতে হবে। এই কমা দেওয়ার পরে এখন আমি কম্পিউটারকে এবার ইনপুট আমি প্রদান করব। এই ইনপুট প্রদান করতে গেলে সে যে মেমোরির যে বলা হয়েছে যে মেমোরির অপচয় সে রোধ করে, কিন্তু যখন আমি ইনপুটটা প্রদান করতে যাব তখন যদি সে মেমোরিতে বেশি জায়গা দখল করে বসে, সে কারণে আমরা এখানে আর একটা সিম্বল দেব এন্ড, এটাকে অ্যাম্পারস্যান্ড বলে সি প্রোগ্রামিং এ, অ্যাম্পারস্যান্ড অফ n দেব এখানে। এটা হলো আমরা ইনপুট দিলাম। এবারে আমরা একটা সেমিকোলন দেব। এবারে আমাদের দেখো আমরা ডু হোয়াইল লুপ ইউজ করে করব, সে কারণে আমি এখানে দেব একটা ডু মানে করো, কি করো, হোয়াইলকে তুমি প্রতিস্থাপন করো। তাহলে আমরা এখানে একটি সেকেন্ড ব্র্যাকেট দেব। এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলে পরে এই ধাপটার মধ্যে আমরা এই প্রোগ্রামের মধ্যে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদেরকে এখানে সেট করব। কে যোগের সূত্রটি s ইকুয়াল টু আমরা s প্লাস আমাদের i, এই সূত্রটি দিব। আর দিব এই সূত্র আমাদেরকে দেয় 0 যোগ 7 ইকুয়াল টু 7 দেয়। 10 পেতে হলে চলকের মান 3 করে বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা i ইকুয়াল টু দেব i প্লাস 3 এই দিয়ে সেমিকোলন। এখন এই সেকেন্ড ব্র্যাকেট ক্লিয়ার করলাম। এখন এই ডু দেওয়ার পরে এখন হোয়াইল ইউজ করতে হবে। এটার পরে এই জায়গাটা আমি দেব হোয়াইল, এই এটা আটকানোর পরে হোয়াইল দিয়ে এখানে দেব আমি আমার শর্ত i লেস অর ইকুয়াল n, এই ব্র্যাকেট দিয়ে। এখন মনে রাখতে হবে কোন লুপে সেমিকোলন বসে না, কিন্তু আমাদের এখানে একটি সেমিকোলন বসাতে হবে। এবারে আমাদের হলো এই ডু হোয়াইল স্টেপ বসে গেল। এখন আমি ফল নিতে চাই। ফলের জন্য আমি এখান থেকে লিখি, এখান থেকে প্রিন্টেড, এই লাইনটার পরে নিচে লাইন প্রিন্টেড দিয়ে এই ফল খাওয়ার জন্য প্রিন্টেড দিলাম আমি, দিয়ে এখানে আমি লিখব শো দা রেজাল্ট। এখানে কিছু না লিখলেও হয়, তো আমরা এইটা লিখে দেই শো দা রেজাল্ট শো করো। এখন কম্পিউটার বলবে তোমাকে কিভাবে রেজাল্ট শো করো, পূর্ণ সংখ্যা না দশমিক না কোন ভাবে। তো আমি পূর্ণ সংখ্যা এখানে ইন্টিজার বলে আসছি, সে কারণে আমি পার্সেন্টেজ অফ আমরা এখানে ডি দেব, ইনভার্টেড কমা কমপ্লিট। এবার একটি কমা দিতে হবে বাইরে, দিয়ে এখানে আমি কোন ফল খাবো,
আমি এখান থেকে এস খাবো, এই জন্য আমি লিখবো এখানে এই কমাটার পরে লিখবো এখানে এস, এই সেমিকোলন আবার স্টেটমেন্টে রূপান্তর করার জন্য। এখন আমরা এখানে লিখবো রিটার্ন 0, রিটার্ন 0, এবারে হলো 7 ভাগ। ক্লিয়ার? এ হলো আমাদের প্রোগ্রাম। তো সে কারণে আমি বলবো যে আমার এই প্রোগ্রামটি বুঝতে হলে অ্যালগরিদম ফ্লোচার্ট এটা দেখে তারপরে এই প্রোগ্রামটি দেখবে, তাহলে সহজে বুঝতে পারবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।